ডক্টর সাজু, আপনার কাছে যে বিষয়টি একটু আলোচনা করছিলাম, যে বিভিন্ন জায়গায় টাকার ছড়াছড়ি কিংবা টাকা উদ্ধার হচ্ছে, আমরা দেখেছি জামাতের আমির যেটা ঠাকুরগাঁয়ে, তাকে গ্রেপ্তার করা হয়নি। তারা বলছে আইনি ব্যবস্থা, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। আপনি কি কোনো আইনি দিক, যেহেতু অনেকদিন দেখেন, এর কি আইনি দিকটা কি হতে পারে? না, যেটা হয়েছে, পুলিশ যেটা করেছে এটা রাইট স্ট্যান্ড, ঠিক আছে। কারণ বাংলাদেশের আইনে কত টাকা ক্যাশ বাসায় কয় কোটি টাকা রাখবে বা কে কত টাকা ক্যাশ ক্যারি করবে, এটার কোনো আইনগত বাধ্যবাধকতা নাই, বিধিনিষেধ নাই। এখন যদি নির্বাচনকালে আচরণবিধিতে যদি বলা থাকে যে তোমার নির্বাচনী এলাকায় তুমি এত টাকা ক্যারি করতে পারবো না, কারণ এটা ভোটার পারচেজ হবে, এটা বেআইনি হবে, সেই ক্ষেত্রে এটা আইনের আওতায় আনা যেতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো যে সেই টাকাটা বাংলাদেশের সীমান্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতেও বাধা নেই। এখন প্রশ্নটা হলো, উনি একজন জামাতের আমির, একটা জেলার, উনি স্কুল শিক্ষক, ওনার কি ব্যবসা আছে এটা জনসমক্ষে মানে একেবারে প্রকাশ্যে আসে নাই এখনও। তাহলে হোয়াট ইজ দি পারপাস অফ ক্যারিং বিগ অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড হোয়াট ইজ দি সোর্স অফ মানি? এইটার কারণে জনমনে যে প্রশ্ন, মানে যেটাকে বলে পিপলস পারসেপশন বা জনমনের যে ধারণা, সেটা যা হবার সেটা হয়ে গেছে। বিচার হোক না হোক সেটা আইনি প্রশ্ন, পরে দেখা যাবে। তাৎক্ষণিক তো আর সব বিচার করা যায় না, প্রত্যেকটা বিচারের একটা পদ্ধতি আছে। তো এখন প্রাথমিকভাবে আমি টাকা ক্যারি করে নিয়ে যাচ্ছি এয়ারপোর্টে আমার নির্বাচনী এলাকার বাইরে, ইটস নট দি অফেন্স প্রাইমারিলি, বাট এটার উৎস নিয়ে সে কোত্থেকে পেল, কেন নিয়ে যাচ্ছে, এটা অন্য বিষয়। কিন্তু জনমনে যে ধারণা যেটা হবার সেটা হয়ে গেছে, তার রাজনীতি যে ড্যামেজ হয়ে গেছে, এইটা নিয়ে আর চিন্তা করার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে আপনি দেখবেন যারা রাজনীতি করে, তো বলে যে উনি এরকম একটা কথা বললেন, তো ওই কথাটার কারণে পুরো জনগণের মধ্যেই একটা ধারণা সৃষ্টি হয় যে এইটা হয়ে গেল, ওই ধারণাটাই তারা শেষ করে দিল। অথবা ওইটা যদি উচ্চ ধারণা হয় তাহলে ওইটাই তাকে উঠাই নিয়ে গেল। এখন আমার মূল কথা হচ্ছে জনমনের ধারণাটা কী, এটার আইনগত ফলাফল পরে হবে। তো জনমনের ধারণা যেটা 100% নেগেটিভ হয়ে গেছে, এখন পজিটিভ করতে হয়তো পারে বা না পারে, সেটা তার বিবেচ্য বিষয় না। সকালবেলা ভোট, এটা হচ্ছে একটা বড় বিষয়। নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের গুজব, মিথ্যা তথ্য, অপতথ্য ছড়াচ্ছে। আমরা যখন জামাতের নেতার যখন টাকা উদ্ধারের কথা শুনছি, তখন সেই সময় বিএনপির নানা শোনা যাবে, এটাই স্বাভাবিক, এটাই সায়েন্স। হ্যাঁ, এই যে উনি যেখান থেকে শেষ করলেন, এখানে শুরু করি যে এই যে ড্যামেজ তারা করলো এবং এটা উদ্ধার করার এমন পদ্ধতি কি, যেহেতু তারা মেধাবী এবং তারা বিজ্ঞানী মানুষ, হ্যাঁ, তাদের বট বাহিনী আছে, সোশ্যাল মিডিয়াতে লাগাতার ক্যাম্পেনিং চালাবে বিএনপির নেতাদের নামে। এখন ওরা যেহেতু লাখ উদ্ধার করছে, কোটি পার হয় নাই, বিএনপির নেতাদের নামে কোটি কোটি হবে। হ্যাঁ, এটাই তো সায়েন্স। ফলে দেখেন, মানে পলিটিক্সে গুরুত্বপূর্ণ কি, পলিটিক্সে গুরুত্বপূর্ণ হলো ট্রাস্ট অর্জন করা। এবং ট্রাস্ট আসে কোথা থেকে? ট্রান্সপারেন্সি থেকে, স্বচ্ছতা থেকে। আপনার যদি স্বচ্ছতা না থাকে, মানুষ আপনাকে বিশ্বাস করতে পারবে না। ফলে আপনি নিজেকে যত চালাক মনে করবেন, তত আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দেখেন, এক সময় এই দেশটা যারা চায় নাই, এখন তারা দেশ শাসন করতে চায়। তারা কি নির্বাচন চাইছিল? এটা আমরা যখন নির্বাচনের কথা বলছি, আমাদের জুলাই গাদ্দার টাদ্দার হাবিজাবি যতভাবে অপমান করা যায় করছে। এখন তারা সরকার গঠন করে সকাল বিকাল ফেসবুকে। হ্যাঁ, তারা তো নির্বাচনই চায় না। তারা কি বলছে? হ্যাঁ, ডিসেম্বরে নির্বাচন হইলে ঠিক আছে, করা যায়, জানুয়ারিতে আপত্তি নাই, ফেব্রুয়ারিতে ভালো, না হইলে সবচেয়ে ভালো। এই ছিল তাদের অবস্থান। কোনো একটা জায়গায়, কোনো একটা পয়েন্টে তাদেরকে রিলাই করা যাবে এরকম একটা জায়গায় তারা দাঁড়ায় নাই। এই প্রজন্ম, জেনজি প্রজন্ম, যাদের কথা বইলা তারা আপনার আবেগ বিক্রি করে বা আবেগ কিনে, তারা একটা স্বচ্ছতা চায়, তারা একটা ট্রান্সপারেন্সি চায়, তারা একটা স্বাধীনতায় বিশ্বাসী। নতুন প্রজন্ম ভার্চুয়াল সোসাইটির লোক। ভার্চুয়াল সোসাইটিতে আমরা একটা ধরনের স্বাধীনতা ভোগ করি। কীরকম? আপনার একটা লাইক, কমেন্ট, বক্তব্য, মন্তব্য আমার পছন্দ হচ্ছে না, ব্লক, আপনি আমার জগৎ থেকে আউট, আমি আমার পছন্দের জগতে বিচরণ করব। ফলে এই যে একটা ফ্রিডম সিকিং জগতের বাসিন্দা জেনজি জেনারেশন, এই 4 কোটি 4.5 কোটি ভোটার, তারা তো এরকম একটা মতাদর্শবাদী, একটা কট্টর, হ্যাঁ, যে অন্য কোনো সমালোচনা সহ্য করতে পারে না, সমালোচনা করলে তার চরিত্র ধরে অ্যাটাক করে, তাকে তো সে মেনে নিবে না। আমি একটু প্রশ্ন করতে চাই যে হয়তো জামাতের নানা ধরনের ভুল রয়েছে কিংবা নানা কাজ করেছেন, আপনার চোখে কি এমন কোনো 2-1টা ভালো পয়েন্ট জামাতের চোখে পড়ে যেই কারণে ভোটাররা জামাতকে ভোট দিতে পারে? দেখেন, জামাতকে ভোট দিতে ডেফিনেটলি মানুষ জামাতকে ভোট দেবে। জামাতকে মানুষ ভোট দেয় ইসলামের কারণে, কিন্তু জামাত প্রপার ইসলামী দল না। এটাই হলো ট্র্যাজেডি। কারণ তারা এই যে জুলাই সনদ এবং তাদের যে আপনার রাজনৈতিক দলীয় আপনার তাদের যে দলীয় যে প্রপোজাল, এই দুইটা যদি আপনি দেখেন, ম্যানিফেস্টো দুইটা যদি মিলাইয়া দেখেন, তাহলে দেখবেন যে এখানেও তারা প্রতারণা করছে। ফলে বাংলাদেশের মানুষ আসলেই ধর্মপ্রাণ, ধর্মভীরুও বলতে পারেন, কিন্তু
জামাত ইসলামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, তারা একটা ইসলামের বিশেষ ভার্সন, মওদুদিবাদের আলোকে রাজনীতি করে। মওদুদিবাদের সাথেও তারা কন্ট্রাডিক্ট করে, কারণ মওদুদিবাদের মওদুদিবাদের ধারণার মধ্যে হলো ইসলামী শাসনতন্ত্র এবং তার আস্তে আস্তে করে খেলাফার দিকে যাওয়ার যে ধারণা, হ্যাঁ, কিন্তু কোনো সেকুলার মডার্ন ডেমোক্রেটিক স্টেট, হ্যাঁ, এই ধারণার মধ্যে মওদুদিবাদ আটকায় থাকে না, মানে মওদুদি হিমসেলফ নিজে আটকায় থাকে নাই। তো ফলে তারা এখন মওদুদিবাদের মধ্যে আছে এটা বলা যাবে না, ফলে তারা আছে হলো নগদ পপুলিজম, নগদ হাইপ তৈরি করা, এই জন্য তারা কৃত্রিমভাবে জনজোয়ার সৃষ্টি করে। দেখেন রিয়েল ভোটের মাঠে, দেখেন কালকে আমরা কথা বলতেছিলাম আপনাদের এখানে বাংলাদেশে যারা বিদেশি সাংবাদিকরা কাভার করতে আসছে তাদের সাথে, তারা বলতেছে দেখেন তারা ভার্চুয়াল সোসাইটিতে বা ধরেন এই সাধারণ মানুষের মধ্যে টেম্পোওয়ালা, রিক্সাওয়ালা এদেরকে দিয়ে যে ধরুন পিআরটা তারা করাইছে, সবাইকে টাকা দিয়ে যে হ্যাঁ বলবেন দাঁড়িপাল্লায় ভোট দিব, এইটা করানোর মধ্যে তারা রিয়েলি সেন্সেবল লোকজন যারা, তাদের কাছে তারা নিজেদেরকে খাটো করতেছে, তাদের কাছে তারা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। পলিটিক্স দেখেন বিএনপির এমন সময় গেছে 6 জন লোক পাওয়া যায় না যে অফিসের সামনে দাঁড়াবে, কিন্তু তার একটা মোরাল পয়েন্ট ছিল, তার একটা স্ট্রং পয়েন্ট ছিল যে তারা ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন, এখনও তারা এটাই করতেছে। ফলে মানুষ তো তাদেরকে আস্তে আস্তে এঙ্গেজ করছে, কিন্তু তো ফলে আপনি বলতেছি যে জামাত ইসলাম দেখেন 5 তারিখের পরে গণঅভ্যুত্থানের পরে যে রাজনীতি দরকার, আমরা আপনার সমালোচনা করি এই কারণে না যায় আপনাকে সমালোচনা করা আমার ডিউটি, আমি চাকরি নিচ্ছি না, সমালোচনা করি এই কারণে যে আপনি 5 তারিখের পর এখানে গণতান্ত্রিক যে রাজনীতি সেখানে আপনি ফিরেন, কিংবা তাদের সমালোচনা করার যথেষ্ট জায়গা রয়েছে। হ্যাঁ, জায়গা রয়েছে। আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো, যে আমরা এবার দেখছি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন এবার 273 জন, যার মধ্যে 79 জনই হচ্ছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। কয়েকটা গণমাধ্যমের রিপোর্ট এবং অনেকে ধারণা করছেন এই বিদ্রোহী প্রার্থীদের অন্তত 45 জন বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। এই বিদ্রোহী প্রার্থীরা কি বিএনপির আসনে কোনো ভাঙন ধরাতে পারে? শক্ত অবস্থানে আছে এমন না, রাত পেরোলো যেহেতু ইলেকশন, অনেকেই শুধু অবস্থান পরিবর্তন করে নেয়, আবার মূল জায়গায় তারা ফিরে আসছে, বড় সেকশনে ফিরে আসছে, দু একটি জায়গায় হয়তো তারা এখনো পর্যন্ত আছে। তো স্বতন্ত্র আর বিএনপি, যখন আমি দলীয় সিদ্ধান্তের বাইরে চলে যাব তখন সে নিজের ভাবনা থেকে, তখন আর সে দলের মধ্যে থাকছে না, সেই পরীক্ষা তাকে দিতে হবে যে সে কতটা জনপ্রিয়, কতটা ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে পারবে। তবে হ্যাঁ, কিছু তো ক্ষতি থাকেই, যে ক্ষতিগুলো সাধারণ ভোটারদের উপরে কিছু বিভক্তি থাকে। তবে আমার বিবেচনায় এবার যে ভোটটি হচ্ছে স্বতন্ত্র অতীত সরকারের সময় আমি ডামি ওই রকম ভোট এবার হচ্ছে না। এবার বিএনপি ভার্সেস আদার্স যারা আছে, যেমন জামাত ইসলাম আছে বা 11 দলের জোট আছে, বা ওই যে বামপন্থীদের একটা জোট ছোট হলেও আছে, তো এইগুলো মুখ্য ঘটনা হয়ে যাবে। তো আমার বিবেচনায় ভোটের কেন্দ্রে মানে যখন ভোটাররা যাবে সেই সময় পর্যন্ত মানুষের মনোজগৎ বিভিন্ন ওই জায়গায় গেলেও মনোজগৎ কাজ করতে নাকি বিএনপি ধরেই নিচ্ছে যদি বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয় ঘুরে ফিরে তো তারা বিএনপিরই? না না না, এই বিবেচনায় মানে যদি মানে অতীতে যে ঘটনায় ঘটুক, এবার আমাদের যিনি পার্টি চেয়ারপারসন তিনি কিন্তু এর আগে কোনো নির্বাচন প্রার্থী হননি, এবার তিনি প্রার্থী হয়েছে। এর আগে তিনি মন্ত্রী পরিষদেই ছিলেন না, এবার তিনি প্রধানমন্ত্রী হিসাবে, যেমন তারেক রহমান সাহেব। অর্থাৎ একটা ভিন্ন মাত্রার, ভিন্ন পরিস্থিতি, ভিন্ন অবস্থার থেকে কিন্তু দল এগোচ্ছে, এবং এখনো পর্যন্ত যেটা আছে তার প্রতি মানে চেয়ারম্যানের প্রতি, দলের প্রতি, মার্কার প্রতি অন্য আমি তো সেই আমার পুরো জীবনটাই বিএনপির রাজনীতিতেই, যতজন ছাত্র দল থেকে আমরা বিএনপিতে প্রায় 40-45 বছর। তো এই সময়টা আমার রাজনীতি বিশ্লেষণে এবার আরেকটি ভিন্ন মাত্রার পরিস্থিতি তৈরি হয়েছে, ভিন্ন নেতৃত্বের পরিস্থিতি তৈরি হয়েছে, এবং চমৎকারভাবে দেখবেন যে এখনো দলকে শুধু ঐক্যবদ্ধ রাখছে এমন না, কিন্তু কোনো বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতিরও কোনো জায়গায় কিন্তু এখনো পর্যন্ত সংগঠিত হয়নি। মারামারি, ধাক্কাধাক্কি বা কোনো জায়গায় হয়নি। দলের সিদ্ধান্ত ক্রমেই কিন্তু সব থেকে দায়িত্বপূর্ণ অবস্থান, দায়িত্বপূর্ণ ভূমিকা, বিশৃঙ্খলা এড়িয়ে একটি ভালো পরিস্থিতি রক্ষা করা, অর্থাৎ ভোটার যেন ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত হয়, ভোট দিতে উৎসাহিত হয়। সেই জন্যে এটাও মানে তাৎক্ষণিক বলবো না, সার্বক্ষণিকভাবে বিএনপির
লক্ষ্যটা হচ্ছে গণতান্ত্রিক বিবেচনা মানুষের ভোটে একটি পার্লামেন্ট হোক, একটি সরকার তৈরি হোক। এটাই এখন পর্যন্ত আমাদের মানে টার্গেট বা সিদ্ধান্ত, এবং সেটি কামিয়াব হবে বলে আমার দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি। জি ডক্টর সাজু, এই যে প্রধান নির্বাচন কমিশন আজকে যে একটা কথা বলেছেন যে জয় পরাজয় যাই হোক না কেন মেনে নেওয়ার আহ্বান, এখন কালকে যে ভোটটা হতে যাচ্ছে তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া হয় জামাত জিতে যায়, সেক্ষেত্রে বিএনপি কি আসলে এই ফলাফল মেনে নেবে? দেখেন, বিএনপি যেহেতু একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমি তো আশা করি এরকম রেজাল্ট হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। তারপরেও যদি এরকম কিছু হয়, অ্যাক্সিডেন্টালি হতেই পারে, কারণ মানুষের মনের রায়ের বিরুদ্ধে তার কোনো আপিল হয় না, আদালতের রায়ের বিরুদ্ধেই শুধু আপিল হয়। তো এখন মনের রায় তারা কি দিবে সেটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু যেহেতু বিএনপি একটি গণতান্ত্রিক রাজনীতির চর্চা করে, আমি মনে করি যেটাই হোক না কেন তারাও মেনে নিবে। আর জামাত জিতে যাওয়ার কারণে তাদেরকে মেনে নেওয়ার প্রস্তুতি নিতে হবে, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা জনাব রনি, আপনি যদি যোগ করতে চান যে হ্যাঁ, দেখেন এখানে একটা যেটা হলো সাই ভোটার একটা বড় ফ্যাক্টর, যে কোনো নির্বাচনে আমরা জানি। এখন জামাত যেহেতু একটা ক্যাডার ভিত্তিক সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন, তারা দেখবেন যে 10 জায়গার লোক এক জায়গায় জমায়েত করে বিশাল শোডাউন করে ফেলতে পারে। তো ফলে সাই ভোটার এই ফ্যাক্টরগুলো নির্বাচনে কাজ করবে। আর নির্বাচনের ফলাফল যেটা বলেন, দেখেন ফলাফল তো হাসিনাও নিয়ে গেছিল। আপনি যদি নির্বাচনে জেতেন সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু সবসময় জিতেও আপনার রাজনীতির কপালে আপনি কোরাল মারতে পারেন। আপনি কোন প্রক্রিয়ায় জিততেছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। প্রক্রিয়াটা স্বচ্ছ কিনা, বৈধ কিনা, বিশ্বাসযোগ্য কিনা। ফলে আপনার নির্বাচনে জয়ী হওয়াটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো এই জয়ের ব্যাপারে বিশ্বাসযোগ্যতা জনগণের অর্জন করা। তখনই ক্ষমতার বৈধতা তৈরি হবে। আপনি যদি ছলে বলে কৌশলে একটা নির্বাচন জিতেন, হ্যাঁ, সেইটা কিন্তু আপনার পতন শুধু না, আপনার ধ্বংসের সূচনা হইতে পারে। ফলে জয়কে ভয় পান, যতক্ষণ না পর্যন্ত সেই জয়টা লেজিট, বৈধ, স্বচ্ছ না হবে, সেই জয় সমস্ত যে রাজনৈতিক দলই আশা করবে তার জন্য এটা চূড়ান্ত পরাজয়ের সূচনা মাত্র। এই জন্য যে কোনো রকম জয়কে ভয় পাবেন। কোন জয়কে অ্যাপ্রিসিয়েট করবেন? যে জয়টা জনগণ উইলিংলি, পিপলস উইল বলে একটা কথা আছে ডেমোক্রেসিতে, পিপলস উইল রিফ্লেক্ট করে, এরকম জয়ই শুধুমাত্র ক্ষমতার বৈধতা তৈরি করে। যে কোনো রকম নির্বাচনের জয়, এই যে সুন্দর সুন্দর কথা বলতেছে, জয় পরাজয় মেনে নেবেন, ঠিক মামার বাড়ির খেলা মেনে নেবেন মানে কি? এই কথাই তো সন্দেহজনক। কিসের মেনে নিবেন? জয় পরাজয় যেটা জনগণ দিবে, জনগণের রায় মেনে নিব আমরা। কোন দলের জয় পরাজয় মেনে নিব না। জনগণ কোনটা মানতেছে? জনগণের রায়ের কথা বলছেন। হাসিনা কিন্তু জয় হয়েছিল, পরে পরিণতি কি হয়েছে না মাথায় রেখে চিন্তা করতে হবে, তাই না? ফলে কথা পরিষ্কার। এখানে আরেকটা হলো গণভোট নিয়ে আপনারা যে একটা পেঁচাচ্ছেন, গণভোটের রেজাল্ট আপনি 6 মাস পরে দেন, সমস্যা নেই। কারণ যে দলগুলো স্বাক্ষর করেছে তারাই তো পার্লামেন্ট গঠন করবে, আকাশ থেকে দল পড়বে না এর মধ্যে, তাই না? এবং তারা তো অঙ্গীকারবদ্ধ এটা বাস্তবায়ন করবে, যে যার মতো যার ইশতেহারের সাথে মিলাই এবং জুলাই সনদ মিলাই যে যার প্রস্তাবনা অনুযায়ী। ফলে গণভোট নিয়ে উতলা হওয়ার কিছু নেই। এটা জাতির সামনে, সারা দুনিয়ার সামনে দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ, এটা বাস্তবায়ন করবে। ফলে জাতীয় নির্বাচনের রেজাল্ট যত দ্রুত সম্ভব, মানুষ যেটা দুদুভাই বললো, মানুষ এই রেজাল্টের জন্য উদ্গ্রীব থাকবে। অলরেডি একটা উৎসবমুখর পরিবেশ শুরু হয়ে গেছে। মানুষ 18 বছর যাবৎ ভোটাধিকার বঞ্চিত। ফলে এখানে যারা নির্বাচন চায় নাই, তারা এই যে ছলে বলে নানা কৌশলে নানা রকম রিউমার গিমিক এগুলি ছড়াচ্ছে, এগুলোর বাইরে জনগণের বিজয়, এবং এই নির্বাচনটা বাংলাদেশকে বিজয়ী হওয়ার নির্বাচন। আমরা শেষ পর্যায়ে রয়েছে, 1 মিনিট আপনার কাছে এই প্রশ্নটাই জানতে চাই যে ফলটাই হোক, সেই ফল কি বিএনপি মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত? এটা তো আমাদের পার্টির পক্ষ থেকেই বলে দিয়েছে, মানুষের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে যে রেজাল্ট আসবে সেটা বিএনপি মেনে নেবে। এটা তো এই নির্বাচনে বলছে না, তো আগাকুড়া। কিন্তু ওই যে হাসিনার আমলে যে 3টে নির্বাচন হয়েছে, ওটা তো নির্বাচন না। নির্বাচন হলেই সেটা মেনে নেব এমন ঘটনা না, কিন্তু নির্বাচন হতে হবে। মানুষের ভোটাধিকার, সত্যিকারের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে যে রেজাল্টটা আসবে সেটা না মানার কোনো কারণ নাই। বিএনপি সবসময় এটা বলেছে এবং অতীতে যতগুলো নির্বাচন হতো সেটা মেনে নিয়েছে। কালকে ভোটার টার্নওভার কেমন হতে পারে এটা এখনই মন্তব্য করা ঠিক হবে না। পরিস্থিতিগতভাবে এখনো পর্যন্ত যে শান্তিপূর্ণ অবস্থা আছে, যে কোনো সময় থেকে গণতান্ত্রিক নির্বাচনে যে কোনো সময় থেকে এটা ভোটাধিকার যে কোনো একটা নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে। তার মানে ওই হাসিনা মার্কার রেকর্ড না, কিন্তু না, রিয়েল পিপলের অংশগ্রহণ, রিয়েল পিপলের। অনেকেই তো বলছিলেন যে আওয়ামী লীগের ভোট, বিশেষ করে তাদের কর্মী সমর্থক রয়েছে, তাদের ভোটটা একটা ফ্যাক্টর হতে পারে। এই নির্বাচনে কি তাদের ভোটটা আসলে ফ্যাক্টর হতে পারে? না, ভোটারদের
ভোট ফ্যাক্টর হয়। এটা হচ্ছে কোনো রাজনৈতিক দল, যেটা আওয়ামী লীগ, নিজে বেঁচে থাকার জন্যে তারা ভাবতে পারে যে তাদের ভোটাধিকার ফ্যাক্টর। সত্যিকারে গণতান্ত্রিকভাবে যদি তারা ফিরতে চায়, তাহলে সেই বিবেচনা থেকে গণতন্ত্রের যারা সপক্ষের সৈনিক, লড়াইয়ে যারা সত্যিকারের ভূমিকা পালন করছে, তাদের পক্ষেই তাদের ভোট, যেহেতু তাদের দল নাই, ভোটটা প্রয়োগ করবে, এটা আমার কাছে আপনি যেটা বলছেন যে সরি এক সেকেন্ড, মানে নাগরিক হিসাবে তাদের যে একটা দায়িত্ব রয়ে গেছে, ওই দায়িত্ব, সেই দায়িত্বটা তাদের পালন করতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে জেতানোর জন্য। ডক্টর সাজু 30 সেকেন্ড কিছু যোগ করতে চান? না, আমি মনে করি যে আগামীকালের নির্বাচন মানে অনেক বেশি পার্টিসিপেটরি হবে এবং গণতন্ত্রের জন্য একটা ফ্রুটফুল একটা সিদ্ধান্ত আসবে। এবং আমি আশা করি, যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেরকম বলেছেন, দেশবাসীও আশা করে। আর এইবার সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মোর দেন 9 লাখ, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। তো কাজেই এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে একটু সুন্দর নির্বাচন হবে এবং আমি আশা করি অন্যান্য যত নির্বাচন হয়েছে, এইবার নির্বাচনে অংশগ্রহণকারীর সংখ্যা, ভোটাধিকার প্রয়োগের সংখ্যা অনেক বেশি হবে। জি, হ্যাঁ, সেটা আরেকটা হলো যে কথাটা আসলো আওয়ামী লীগের ভোটার, দেখেন আওয়ামী লীগের ভোটার, বিএনপির ভোটার, জামাত, এনসিপির ভোটার বলে কোনো ভোটার নাই। বাংলাদেশের নাগরিক সবাই আওয়ামী লীগের সমর্থন হন, আপনি বিএনপির সমর্থন হন, যাই আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনারা ভোট দিবেন, আপনার নাগরিক অধিকার প্রয়োগ করবেন, করার মধ্যে দিয়ে বাংলাদেশকে শক্তিশালী করবেন, বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করবেন। সবাইকে আজকে প্রাণবন্ত আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস আপাতত এই পর্যন্তই। দেখা হবে 11:30টায়। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই।